বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমরা বানাতে চলেছি পুঁই শাক দিয়ে কচুর সবজি। এই সবজিটি অতি সহজে বানিয়ে নিতে পারবেন খুব কম সময়। কিভাবে বানিয়ে নিতে হয় তা জানতে হলে আমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। নতুন নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আমাদের ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। এই পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিনই খাবার খেতে হবে, তাই মানুষ সর্বদাই নতুন নতুন খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে। আমাদের এই ছোট্ট রেসিপিটা তৈরি করে দেখুন, কম সময়ে কতখানি সুস্বাদু একটা সবজি আমরা এটি তৈরি করতে যে সকল উপাদানগুলি লাগবে সেগুলো হলো কচু, পুঁই, সরষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবজিটি তৈরি করার জন্য প্রথমেই কচুগুলির খোসা ছুলে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পুঁইশাক এবং পেঁয়াজগুলিকে কেটে নিলাম। এরপর আদা রসুন গুলাকে শিলনোড়ার সাহায্যে বেটে নিলাম। প্রথমে গ্যাসটিকে অন করে তার মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর তেলটি গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর গোটা জিরে এবং পাঁচফোড়নও দিয়ে দিলাম। এরপর ফোড়নগুলিকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলি গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নিলাম। কেটে রাখা কচুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কচুটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিলাম। কচুগুলি সামান্য ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দু মিনিট পর সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম।
ভালোভাবে কচুর সাথে মিক্স করে নিলাম। মিনিট পরে আদা রসুনের পেস্টটাও তার সাথে দিয়ে দিলাম। আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম যাতে না তার মধ্যে কোনো গন্ধ থাকে। কেটে রাখা পুঁই ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মিনিটের মতো সবজিটাকে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিলাম। জলটা শুকানো অবধি কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলাম। এরপর বাটিটিতে সবজিটিকে নামিয়ে নিলাম। একটি গাছ বেঁচে থাকার জন্য যেমন মাটি, জল, আলো, বাতাস একান্ত প্রয়োজন, ঠিক তেমনই আমাদের ভিডিওটাকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, আমাদের একটা ভিডিও বানাতে অনেক সময় ও পরিশ্রম লাগে, কিন্তু আপনাদের একটু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। আর দেরি না করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে খুব তাড়াতাড়ি জেঠি ভাইজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।